আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ধারাবাহিক 4 নম্বর ক্লাসের টপিকস আছে ক্যালকুলাস 1 প্রশ্ন সমাধান 2017। প্রশ্ন 6 x² + y² = 25 বৃত্তটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা বলতে কি বোঝায় আমরা সকলেই জানি, মানে ওটার আবদ্ধ অংশের মান। যেমন আয়তাকারের পরিসীমা বলতে বোঝায় চারটা বাহুর যোগফল। অর্থাৎ এই বৃত্তটি দ্বারা যে চাপ তৈরি হয়েছে সম্পূর্ণ চাপের আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা জানি একটা বৃত্ত দ্বারা চারটা চাপ তৈরি করা যায়, যেমন এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা, চারটি অংশ। যদি যে কোনো একটা অংশের মান যদি আমরা বের করতে পারি, তার সাথে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে আমাদের সম্পূর্ণ বৃত্তটির মান বের হবে, অর্থাৎ সম্পূর্ণ বৃত্তটি আমাদের পরিসীমা বের হবে। এখন এই ম্যাথটা করতে হলে আগে আমাদের জানতে হবে যে একটা সূত্র হচ্ছে a, b ব্যবধিত চাপের দৈর্ঘ্য। a, b ব্যবধিত চাপের দৈর্ঘ্য এর সমান হচ্ছে ইন্টিগ্রাল a লিমিট a থেকে b √1 প্লাস dy dx হোল স্কয়ার dx। অর্থাৎ এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই সমাধান করা খুবই সহজ হবে। এই ম্যাথের সমাধান করা খুবই সহজ হবে যদি আমরা একটা সূত্র ভালোভাবে মনে রাখতে পারি। আর যদি এই সূত্র মনে রাখতে না পারি, তাহলে আমরা কোনোভাবে এই ম্যাথ সমাধান করতে পারবো না। অর্থাৎ এই ম্যাথটা সমাধান করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে সূত্রে কি মানগুলো দেয়া আছে, অর্থাৎ আমাদের কি বের করতে হবে। আমাদের আছে 1 প্লাস dy dx হোল স্কয়ার, অর্থাৎ আগে আমাদের বের করতে হবে dy dx। dy dx টা যদি আমরা বের করতে পারি, তবেই আমরা অতি সহজে এই সমাধান বের করতে পারবো। অর্থাৎ একটা অংশের চাপের সূত্র হচ্ছে ইন্টিগ্রাল √1 প্লাস dy dx হোল স্কয়ার dx। আচ্ছা, আমাদের সমীকরণটা হচ্ছে x² + y² = 25। এখন এই 5 কে আমাদের a স্কয়ার বানাইতে হবে, অর্থাৎ 5 স্কয়ার বানাইলাম, কারণ 5 স্কয়ার = 25। অর্থাৎ দেখা যাচ্ছে এটা একটা বৃত্তের সমীকরণ এবং এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূলবিন্দু। বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, অর্থাৎ 0,0 বিন্দুতে হচ্ছে তার কেন্দ্র। এটা কিভাবে আপনারা যদি বৃত্তের সমীকরণ লক্ষ্য করেন তাহলে অবশ্যই পাবেন। বৃত্তের সমীকরণে আমাদের x² + y² = 25, এটা হচ্ছে একটি মূলবিন্দুগামী, মানে কেন্দ্র তার মূলবিন্দুতে অবস্থিত। এখন দেখেন এটার উদ্দেশ্য কি, আমাদের আগে y এর মান বের করা, সেই y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। কি উদ্দেশ্য? আগে উদ্দেশ্য হচ্ছে আমাদের y এর মান বের করা, সেখান থেকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। তাহলে আগে আমরা এই সমীকরণ দিয়ে y এর মানটা বের করব। যদি y এর মান বের করি তাহলে পাইছি কি y = √5² - x²। এখন আমাদের কি করতে হবে, সেই y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আসলে y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আছে কি ddx √5x² - x। এখন যেহেতু এটা x না, তার জন্য এই মানটাকে আমরা ধরে নিচ্ছি x। এই মানটাকে যদি x ধরি তাহলে কি আসে, যে √x। আর আমরা জানি √x এর ডেরিভেটিভ সূত্র হচ্ছে 1/2 √x। অর্থাৎ এটা যদি x হয় তাহলে হবে কি 1/2 √x। আর সাথে যেহেতু এটা x নয়, এটা আমরা ধরে নিছি x, সুতরাং যেটাকে ধরেছি ওইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ddx 5² - x²। এখন দেখেন যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, এটা হচ্ছে কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে আমরা জানি 0 হয়। আর -x² কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের মান আসবে -2x। অর্থাৎ আমাদের সমীকরণটা দাঁড়ায় -x/√5² - x²। এখন সূত্র খেয়াল করুন, সূত্রে আমাদের কি লাগবে, স্কয়ার লাগবে। অর্থাৎ এই মানটাকে এবার কাজ করতে হবে কি, বর্গ করতে হবে। আসুন এই মানটাকে এবার আমরা বর্গ করি। এই মানটাকে যদি আমরা বর্গ করি, তার সাথে যদি আমরা 1 যোগ করি, অর্থাৎ এই পুরো মানটা যদি আমরা বের করতে চাই যে 1 প্লাস dy dx হোল স্কয়ার, এই মানটা যদি বের করতে চাই তাহলে হবে কি 1 প্লাস dy dx হোল স্কয়ার। তাহলে এই 1 আর x √x² - x² কে যদি আমরা বর্গ করি তাহলে আসে x² / 5² - x²। এবার যদি এই অংশকে লসাগু করি তাহলে আমাদের মান হয় 5² / 5² - x²। এখন কাজ কি, সব সূত্র দিয়ে আমরা কিন্তু বের করব। এখন কাজ হচ্ছে আমাদের এই মানটাকে কি করা, রুট করা, অর্থাৎ আমরা বর্গমূল করলাম। বর্গমূল করলে আমাদের মান আসে 5 / √5
5 স্কয়ার মাইনাস x স্কয়ার। আমাদের কাজ শেষ। এখন কাজ হচ্ছে এই মানটাকে কি করা, ইন্টিগ্রাল করা। এখন কাজ হচ্ছে ওই মানটাকে ইন্টিগ্রাল করা, অর্থাৎ আমরা যে 1 √1 dy dx স্কয়ারের মানটা পাইছি ওই মানটাকে এবার আমাদের ইন্টিগ্রাল করতে হবে। দেখুন এবার বৃত্তটির এক চতুর্থাংশ ab যদি হয় তাহলে x 0 হতে x 5 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ x এর মান 0 হতে x এর মান 5 এর মধ্যে অবস্থিত। তাইলে আমরা সীমা কত পাইলাম, আমরা লিমিট পাইলাম 0 থেকে 5 পর্যন্ত। তাহলে বৃত্তটির পরিসীমা বের করতে হলে আমাদের কয়টা অংশের মান বের করতে হবে, একটা দুইটা তিনটা চারটা। আর আমরা জানি একটা যে কোনো অংশের দৈর্ঘ্য হচ্ছে ইন্টিগ্রাল √1 dy dx x স্কয়ার dx। তাহলে এর সাথে আমাদের অবশ্যই কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা সমস্ত বৃত্তটির পরিসীমা পাবো। আর যদি 4 গুণ না করি, যদি এই জায়গায় 1 গুণ করি তাহলে হবে একটা অংশের, যদি 2 গুণ করি তাহলে হবে দুইটা অংশের। যেহেতু সম্পূর্ণ বৃত্তটা চাইছে তাই আমাদের কি করতে হবে, 4 দ্বারা গুণ করতে হবে। আসুন 4 ইন্টিগ্রাল লিমিট বসাবে কত, 0 থেকে 5। আমরা মানটা বসাই দিলাম। এবার দেখুন আমাদের আরেকটা 3 নাম্বার সূত্রটা লিখেছিলাম, যা ছিল কি ইন্টিগ্রাল 1 ডিভাইডেড বাই √1 - x স্কয়ার dx সমান কি sin ইনভার্স x। এখন আমাদের এই সূত্রে মিলানোর জন্য আমরা কি করছি, এই সমীকরণটাকে প্রথমটাকে 5 স্কয়ার দ্বারা ভাগ দিলাম, তাইলে মান আসে কি 1 - x/5 হোল স্কয়ার। তাইলে দেখেন এই সমীকরণের সাথে এই সমীকরণ আমাদের মিলে গেল না, অর্থাৎ এই জায়গায় আছে x/5, এই জায়গায় আছে কি x। তার মানে এই জায়গায় হবে কি, যদি এই জায়গায় x/5 থাকতো এই জায়গায় x/5 হইতো। তার মানে আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার -1 x ডিভাইডেড বাই 5। তার লিমিট আছে কত, 0 থেকে 5, লিমিট হচ্ছে 0 থেকে 5। এবার লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট, তারপরে বলবে মাইনাস লোয়ার লিমিট। প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। sin টু দি পাওয়ার -1 -0, sin টু দি পাওয়ার 1 এর মান হবে π/2। তাহলে 20 * π/2 যদি করি তাহলে হবে কি 10 π। এটাই হচ্ছে আমাদের বৃত্তটির পরিসীমা, অর্থাৎ চারটা অংশের মোট দৈর্ঘ্য। তাহলে একটা অংশের দৈর্ঘ্য বের করলে তার সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে আমরা চারটা অংশের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এই ম্যাথটা করার মূল উদ্দেশ্য মানে লক্ষ্য হচ্ছে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। যদি সূত্র মনে রাখতে না পারেন তাহলে কোনোভাবে এই ম্যাথ করা সম্ভব না। আর যদি সূত্রটা আগেই মনে রাখতে পারেন তাহলে ওই এটার প্রসেস দিয়া যে ধারাবাহিকভাবে কোনটার পরে কোনটা হবে এভাবে বুঝে আপনারা ম্যাথটা সহজেই করতে পারবেন। আগে আমাদের সূত্র অনুযায়ী y মান বের করতে হবে, তারপরে y কে x এর সাথে ডেরিভেটিভ করতে হবে, তারপরে তাকে বর্গ করতে হবে, তার সাথে 1 গুণ করতে হবে, তারপর ওই মানটাকে আমাদের কি করতে হবে, রুট করতে হবে। তারপরে ওই মানটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি একটা অংশের আমরা মান পাবো, তার সাথে যদি 4 গুণ করি তাহলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর কোনো ধরনের যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।